মায়ের বাসায় থাকতে অনেকটাই আরামে কাটিয়েছি, আর নিজের বাসায় এসে এখন মনে হচ্ছে সেই আরামটাই হারাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি খুব একটা ভালো নেই, অনেক অসুস্থ, যার কারণে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আপলোড দিতে পারছি না। তো অনেকদিন পর হচ্ছে আজকে একটা ভিডিও আপলোড করছি, তো শেয়ার করছি আপনাদের সাথে। তো এই ভিডিওগুলো অবশ্য মায়ের বাসায় থাকতেই করা ছিল। তো এই যে মনে হচ্ছে খেলা করতেছে, তো ওর সাথে কিছুটা সময় হচ্ছে খেলা করতেছিলাম। তো মায়ের বাসায় থাকতে অনেকটাই আরামে কাটিয়েছি। আসলে ওখানে তো কোনো কাজকর্ম নাই, যতদিন থাকি আসলে রেস্টে থাকা হয়। তো এই যে মনে হচ্ছে যে খেলনাটা দিয়ে খেলতেছে, এই খেলনাটা দেখতে এত ভালো লাগলো আমার কাছে। তো ওর সাথে আমিও একটু খেলতেছি। তো এই যে দেখেন খেলনাটা হচ্ছে খেলাও যায়, আবার হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকেও রাখা যায় কোনো কিছু রেখে। তো ওর খালামণি সকালবেলা হচ্ছে নাস্তা বানিয়েছিল, তো ওখান থেকে ও কিছুটা আটা নিয়ে গোল গোল করে এখানে আবার রেখে দিছে। এটা হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায়। তো সুন্দর না খেলনাটা? আমার কাছে দেখে তো অনেক ভালো লাগলো। তো এটা দিয়ে দেখি আবার খেলাও যায়, তো এটা খুব পছন্দ করেছে ও। তো তেমনই হচ্ছে এখন এই যে আইসক্রিম খাচ্ছে। তো ওদেরও শরীরটা যেহেতু ভালো না, তো আমি আইসক্রিম তো খেতে দিবই না, কিন্তু এই যে নানুর বাসায় গেলে যে আবদারগুলো থাকে, নানু যতক্ষণ পর্যন্ত সেই আবদারগুলো মেটাতে না পারবে ততক্ষণ তো নানুরও ভালো লাগে না, আর ওদেরকে তো না খেতে দিয়েও পারি না, এরকম অবস্থা। আর এই যে আমার বাসার বাচ্চারা ঈদের সালামি দিয়ে দেখেন কি করতেছে। এক একজন হচ্ছে ঈদের সালামি দিয়ে এই যে এই পুতুল বানানোর যে সরঞ্জামগুলো, এটাকে ক্লে মাটি বলে, তো এগুলো নিয়ে আসছে এক গাদা। তো এগুলো দিয়ে হচ্ছে পুতুল বানাচ্ছে। তো এগুলা একবার আনে, শেষ হয়ে যাওয়ার পর আবার নিয়ে আসে। এই হচ্ছে ওদের অবস্থা। ঈদের সালামি দিয়ে ওরা এগুলাই করতেছে নানুর বাসায় এসে। তো যাই হোক, ওগুলা তো গেল মায়ের বাসায়। এটা হচ্ছে আমার বাসায় চলে আসছি, গত রবিবার চলে আসছি। আর এসে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নাটা বসিয়ে দিছি। তো এই যে ডালটা বাগার দিয়ে নিব। তো ডালটা বাগার দেওয়ার পরে যে কিছুটা আম কেটে নিচ্ছে, আম ডাল রান্না করব। তো আসলে বাসায় এসে অনেক দিন পর আসলাম, অনেক দিন পর এসে যে কি ধরনের কাজ থাকে সেটা তো আসলে সবাই জানেন। এই যে খালা মাছ দিয়ে দিছিল, কিছুটা মাছ রান্না করে নিলাম। আর সারাদিন কাজকর্ম করার পর আমি না ভীষণ অসুস্থ হয়ে পড়ি। রাত্রে থেকে আমার হচ্ছে জ্বর চলে আসে। তো এই জ্বর নিয়ে আমি হচ্ছে সেহরি খাই, আমি রোজা রাখি। তো সেহরিতে একটা ওষুধ খেয়ে নেই জ্বরের, ভাবছি হয়তো জ্বরটা চলে যাবে, কিন্তু সকালবেলা আমি আর ঘুম থেকে উঠতেই পারি না বিছানা থেকে। আমি তো এই যে শুয়েই আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। এই যে শোয়া অবস্থায় রাত্রেবেলা কারেন্ট আবার ভীষণ ডিস্টার্ব করে, পাখা একটা নিয়ে নিছি সাথে। আর এই যে একটা ন্যাকড়া নিয়ে নিছি, তো এই ন্যাকড়াটা ভিজিয়ে রেখে দিছি পাশে। একটু পর পর হচ্ছে আমার শরীরটা আমি মুছে নিচ্ছি, আর মাথা তো ধুচ্ছি একটু পর পর। তো আমার জ্বর হচ্ছে 102 থেকে 3 ডিগ্রি জ্বর, মানে সারা দিন জ্বর, আর জ্বর কমছেই না। যেহেতু ওষুধ খেতে পারছি না, রোজা রেখেছি, আর রোজাটা আমি ভাঙতেও যাচ্ছি না। আর মাংস বের করে রাখছিলাম যেহেতু রান্না করব বলে, কিন্তু আমি যেহেতু উঠতে পারছি না, আমি রান্নাটা করতেও পারছি না। তো মেয়েকে বললাম যে মাংসটা রেখে দাও, আমি আজকে আর রান্না করতে পারবো না। তো মেয়েকে ভাতটা আর ডালটা রান্না করতে বলছি, আর বললাম যে তোমরা না হয় একটা ডিম ভেজে খেয়ে নাও। তো মেয়ে বললো যে ডিম ভাজবো না, ডিমটা রান্না করি। তো আমি বললাম ঠিক আছে, যদি রান্না করতে পারো তাহলে করো। তো এই যে রান্না করতেছে ও, মোটামুটি মাশাআল্লাহ ভালোই করতেছে। তো আমি তো একদম বিছানা থেকে উঠতে পারছি না। আসলে আমার জ্বর আসছে, এতটাই জ্বর, মানে আমি বুঝতেই পারি না যে এখনকার জ্বর এতটা খারাপ। তো বাচ্চাদেরও যে আসছে, আসলে ওদের যে কেমন লাগছে ওরাই বুঝছে তখন। এখন আমার নিজের যে আসছে, এখন নিজে বুঝতেছি আসলে এতটাই যে খারাপ জ্বরটা, মুখে রুচি নাই বললেই চলে।
তো এখন ইফতারের সময় হয়েছে, মেয়ে হচ্ছে আমাকে শরবত বানিয়ে দিছে আর ওই যে ডিমের তরকারিটা তো রান্না করে নিছে মেয়ে। এখন হচ্ছে আমি ইফতারটা করে নিব। তো আজান দিয়ে দিছে, এখন শরবতটা খেয়ে নিই। তো আমার একদমই কিছু খেতে ইচ্ছে করছে না। তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই।